যদি কেউ কবরস্থানে যায় তাহলে সে দোয়া করে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, কিন্তু এটা সুন্নাহ পদ্ধতির দোয়া না। সুন্নাহ পদ্ধতির দোয়া হলো আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। আমরা হারামের নিকটবর্তী, তো সেখান থেকে আপনাদেরকে জানাতে চাই যে কবরগুলো হবে মাটির সাথে এরকম মিশানো, যেখানে নাম নিশানা পাওয়া যাবে না। কবরগুলো মাটির সাথে মিশানো থাকবে। কবর উঁচু করা বা কবরের উপরে খেজুর গাছ রোপণ করা, বা দেখা যাচ্ছে যে ব্যক্তির কবরের উপরে বিশাল বিল্ডিং নির্মাণ করা, এগুলো থেকে বিরত থাকতে হবে। কবরবাসীর জন্য আমাদের কবরস্থানে গিয়ে তার জন্য দোয়া করতে হবে। কবরে যে ব্যক্তি শুয়ে আছে তার কাছে কিছু চাওয়ার নেই। তারা তো চাইলে এখানে শাহজালাল, শাহপরান, খান জাহান আলী, শাহ মখদুম, তার মানে আমাদের দেশে তো কোনো শাহের অভাব নেই। যে যত বড়, যার নামের সাথে শাহ, শাহ নামের সাথে যার নাম যত বড় তার কবর তত উঁচু হয় আমাদের দেশে। তো দেখেন এখানে একটা কবর, দেখলে আপনি বুঝতেই পারবেন না যে এটা কার কবর, কবে মৃত্যুবরণ করেছে। কিন্তু আপনি সামান্য একটা বনানী কবরস্থানেও যদি যান, তো বনানী কবরস্থানে গেলে সেই 100 বছর আগে কে মারা গেছে তার নাম, ঠিকানা সহ সব বিস্তারিত লেখা। ফুল গাছ রোপণ করা হয় সেখানে, এবং সেখানে কত প্রকার শিরিক বিদাতে আমাদের দিনী ভাই ও বোনেরা জড়িত। আমি জাস্ট এরকম একটা কবরস্থানের উদাহরণ দিলাম। শত শত কবরস্থান আছে, শাহজালাল, শাহপরান, খান জাহান আলী, শাহ মখদুম, পীর সাহেবের কবর, বিশাল কারবার, বিশাল কাহিনী। আমাদের সমাজের মানুষ এতটাই অন্ধ, মরা মানুষের কাছে চায়, মরা মানুষের কাছে সন্তান আশা করে, মরা মানুষের কাছে সে রিজিকের আশা করে, মরা মানুষের কাছে ব্যবসা বাণিজ্য বরকত চায়, মরা মানুষের কাছে আমাদের সমাজের মানুষরা তারা দেখা যায় যে আয় উন্নতি বরকত এগুলা চায়। আশ্চর্য হয়ে যেতে হয় যে তাদের এই কাণ্ড কারখানাগুলো দেখে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেদায়েত দান করুন। মরা মানুষ তো আপনার কিছু দিতে পারে না, যিনি সৃষ্টি করেছেন তার কাছে চাইবেন, স্রষ্টার কাছে চাইবেন। স্রষ্টা যাকে সৃষ্টি করেছেন সেই সৃষ্টির কাছে আপনি কি চাইলেন, বা সে আপনাকে কি দিতে পারে। সুতরাং কবর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কবরগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যাতে করে কোনো চিহ্ন বোঝা না যায়। তো দেখেন আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে আমরা ভাবি যে যার কবর যত উঁচু তার কবরে তত বেশি মানত, তার কবরে তত বেশি জিয়ারত। আপনি জিয়ারতের উদ্দেশ্যে যদি কোনো কবরে যান, দেখা যাচ্ছে যে জিয়ারত বলতে তার কাছে কিছু চাওয়া, তার কাছে কিছু পাওয়া, তার কাছে কিছু আকাঙ্ক্ষা করার উদ্দেশ্যে যদি আপনি যান তাহলে এটা শিরক হবে। বরং আপনি যাবেন, কবরস্থানে যাবেন না কেন, গেলে আপনার মৃত্যুর কথা স্মরণ হবে, তখন আপনি আল্লাহকে ভয় পাবেন। তো সেখানে গিয়ে আপনি যে ব্যক্তি মারা গিয়েছে তার জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা গফিরলাহু ওয়াসাব্বিতহু, আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু ওয়াআফিহু ওয়া'ফু আনহু, তার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, লম্বা দোয়া, এই দোয়াগুলো আপনি তার জন্য করবেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এটা শিখে রেখেছি আমরা, সুন্নাহ পদ্ধতিতে দোয়া করতে পারি না। আর যার কবর যত বড় সে তত বড় পীর সাহেব আমাদের সমাজে। এখন তো দেখলাম যে কিছুদিন আগে একটা ভণ্ড পীর মারা গিয়েছে, তার কবরের উপরে কাবা শরীফের আদলে কি যেন তৈরি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত কুফরি কর্মকাণ্ড, মুশরিকি কর্মকাণ্ড থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন মানবতার কল্যাণে ইউনাইট টিভি।